হ্যালো গাইস, কি খবর তোমাদের? তো তিলোত্তমার বিচার চাই এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো ধরনের পোস্ট বা কোনো ধরনের ভিডিও করিনি, কারণ আমার একটু মেডিকেল কন্ডিশন ছিল। এক কথায় বলতে গেলে আমার একটু শরীর খারাপ ছিল। এবার দেখো, এত বড় একটা প্রোটেস্ট এর মধ্যে যদি আমার এই ছোটখাটো প্ল্যাটফর্ম থেকে আমি যদি অংশগ্রহণ না করতে পারি, তাহলে হয়তো আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাই আজকের ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করতে চলেছি যে আওয়াজ তোলা বন্ধ করা চলবে না কেন। এবার তোমাদের যদি একটা ফ্যাক্ট বলি, তাহলে গোটা ভারতবর্ষের মধ্যে যেসব শ্লীলতাহানি বা ধর্ষণের মামলাগুলো পুলিশের এফআইআর এর মধ্যে রেজিস্টার হয়, সেইগুলোর মধ্যে বেশিরভাগই ফেক হয়। আর যেসব সিচুয়েশনের মধ্যে দেখা গেল সত্যি করেই ধর্ষণ বা শ্লীলতাহানি হয়, সেই সব মামলাগুলো তো আমাদের চোখের সামনে কোনোদিন আসেই না, আমরা জানতেই পারি না। এবার তোমাদের এটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা প্রেমিক এবং একটা প্রেমিকা তাদের নিজেদের স্ব ইচ্ছায় শারীরিক সম্পর্ক তৈরি করেছে, এবং পরবর্তীকালে সেটা মেয়েটার বাবা মা, মেয়েটার পাড়া প্রতিবেশী, মেয়েটার সমাজে সকলেই জানতে পেরে গেছে। তখন মেয়েটার বাড়ি থেকে কি করা হয়? বদনাম রটানোর ভয়ে সেই মেয়েটাকে প্রেসারাইজ করা হয় এবং মেয়েটাকে দিয়ে একটা এফআইআর রেজিস্টার করা হয়। সেটার মধ্যে লেখা থাকে যে ছেলেটা তার সঙ্গে জোর করে ধর্ষণ করার চেষ্টা করেছে। এই ক্ষেত্রে যদি কোনো ছেলে মেয়ে নিজেদের স্ব ইচ্ছায় শারীরিক সম্পর্ক তৈরি করে, তাহলে তো সেটা অ্যাটলিস্ট রেপ না। এমন ধরনের কেস তোমরা পুলিশের ডায়েরিতে ভুরি ভুরি খুঁজে পেয়ে যাবে। কিন্তু যেসব সিচুয়েশনের মধ্যে আসলে শ্লীলতাহানি বা ধর্ষণ হয়, সেগুলো তো আমরা কোনোদিন জানতেই পারি না। ধরে নাও গ্রামের কোনো একটা মহিলা শহরে গেছে কোনো একটা বাড়িতে কাজের উদ্দেশ্যে, সেই বাড়ির মালিকই সুযোগ বুঝে সেই মহিলার সঙ্গে শ্লীলতাহানি বা ধর্ষণ করলো। তখন সেই মহিলা মান সম্মান চলে যাওয়ার ভয়ে সেই জিনিসটা কাউকে বলতেই পারে না, কারণ যদি সে এফআইআর লেখাতে যায় তাহলে তার তো কাজ চলে যাবে, তার সঙ্গে সঙ্গে মান সম্মানও চলে যাবে, এবং সে আর্থিক এবং মানসিকভাবে কোনোদিনই আদালতের মধ্যে সেই মামলাটাকে বা সেই কেসটাকে লড়তেও পারবে না। তাছাড়া অনেক এমন কেস দেখা যায় যেখানে কোনো টিউশনি টিচার বা কোনো স্কুল টিচার কোনো মেয়ের সঙ্গে তাকে একা পেয়ে তার সঙ্গে শ্লীলতাহানি করছে। এই ধরনের জিনিসগুলো শুধুমাত্র মান সম্মান চলে যাওয়ার ভয়ে কোনোদিন আমাদের সামনেই আসে না। এবার তোমাদের বলি যে আওয়াজ তোলাটা কেন জরুরি। এর আগেও পশ্চিমবঙ্গের বুকে বা কলকাতার বুকে অনেক ধরনের আন্দোলন, অনেক ধরনের প্রোটেস্ট হয়েছে, কিন্তু এই ধরনের আন্দোলন, এই ধরনের প্রোটেস্ট এর আগে কোনোদিন ঘটেনি। এই প্রোটেস্টের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষ নিঃস্বার্থভাবে অংশগ্রহণ করছে। এই ধর্ষণ বা শ্লীলতাহানি বিষয়টাকে সমাজের কিছু মানুষ এতটা নর্মালাইজ করে ফেলেছে। এবার তোমাদের যদি উদাহরণ দিয়েও বোঝাই, তাহলেও হয়তো কিছু মানুষের গায়ে লেগে যেতে পারে। সত্যি কথা বলতে এই সমাজের বুকে মেয়েরা আজকাল কোথাও সেম না। এই সমাজের বুকে এমন কিছু গালি নয়, এই সমাজের বুকে এমন কিছু ঠারকি পাবলিক আছে যাদের মেয়ে দেখলেই মুখ থেকে লালা ঝরতে আরম্ভ করে। ভিড়ের মধ্যে তারা মেয়েদের গোপন অঙ্গে হাত দিতে ভালোবাসে, বাসের মধ্যে তারা মেয়েদের গায়ে ঘেঁষতে ভালোবাসে, এবং এদের মধ্যে এমন কিছু কিছু শুয়োরে বাচ্চা আছে যারা যখন কিছু করতেও পারে না, ভিড়ের মধ্যে সেই মেয়েটাকে একা পায় না, তখন তাদের কিছু এমন কুরুচিকর মন্তব্য করে যেগুলো কানে শোনার মতোও নয়। কারণ তারা জানে যে সেই মেয়েটা কোনোদিন ঘুরিয়ে প্রতিবাদ করবে না, তাদের মান সম্মান চলে যাওয়ার ভয়ে তারা কোনোদিন এটার প্রতিবাদও করবে না। আচ্ছা চলো, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তাদের যদি কোনো ভালো ফ্রেন্ড, মা, দিদি, বোন, বউ থেকে থাকে, যাদের সঙ্গে তুমি ফ্রিলি কথা বলতে পারো, সবকিছু নিয়ে আলোচনা করতে পারো, তাদের একবার জিজ্ঞাসা করো তো বাসে, ট্রেনে, ভিড়ের মধ্যে তারা কোনোদিন এই ধরনের শ্লীলতাহানির শিকার হয়েছে কিনা। আমি ড্যাম শিওর যে যত মেয়ে আছে তাদের সকলের জীবনেই এমন কিছু না কিছু ঘটনা আছে যেগুলো তারা ভয়ে বা মান সম্মানের চলে যাবে বলে তারা কোনোদিন নিজের বাবা মার সঙ্গে বা নিজের ফ্রেন্ডদের সঙ্গে কারোরই সঙ্গে জিনিসগুলো আলোচনা করতে পারে না। এমন জিনিস এমন শ্লীলতাহানি হওয়ার ঘটনা প্রত্যেকটা মেয়ের সঙ্গে ঘটেছে। সেটা তোমার মাই হতে পারে, তোমার বোন হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে, তোমার বউ হতে পারে। একবার তোমরা সাহস করে জিজ্ঞাসা করে দেখো, বাসে, ট্রেনে বা পাবলিক প্লেসের মধ্যে যখন এই ধরনের ঘটনা কোনো মেয়ের সঙ্গে ঘটে, তখন সেই মেয়েটা ভিতর থেকে নড়ে চড়ে বসে। তখন তার মনের মধ্যে জাস্ট একটাই কথা ওঠে যে তার তো কোনো দোষ ছিল না। কি দোষ করেছিল সে যে তার সঙ্গে এমন ধরনের তার বাবার বয়সী, তার কাকার বয়সী বা তার ভাইয়ের বয়সী একটা ছেলে বা একটা পুরুষ মানুষ এই ধরনের জিনিসগুলো করছে। আর এই সব কিছু কারণের জন্যই আওয়াজ তোলা বন্ধ করা যাবে না, বা আওয়াজ তোলা অবশ্যই জরুরি। কারণ মা, বোন, দিদি সকলের আছে, ফ্রেন্ড
সকলের আছে। তারা যখন রাস্তাঘাটে বেরোবে তারা যেন একটা সেফ প্লেস পায়, কোনো সুরে বাচ্চা তাদেরকে দেখে যেন কুরুচিকর কোনো মন্তব্য না করতে পারে বা ভিড়ের মধ্যে তাদের সঙ্গে যেন শ্লীলতাহানি না করতে পারে। আজকে আমরা যদি সকলে মিলে আওয়াজ তুলি বা আওয়াজটা কন্টিনিউয়াসলি তুলতে থাকি, যতদিন না আমরা বিচার পাচ্ছি, সঠিক বিচার পাচ্ছি, তাহলে সমাজের বুকে থাকা এই ধরনের সৌরে বাচ্চাগুলো একটু হলেও ভয় পাবে যে আজকে যদি আমি এই জিনিসটা করি, যদি কোনো মেয়েকে কুরুচিকর মন্তব্য করি বা যদি কোনো মেয়েকে অনৈতিকভাবে স্পর্শ করার চেষ্টা করি, তাহলে হয়তো গোটা দেশের মানুষ আমার বিরুদ্ধে রুখে দাঁড়াতেও পারে। তাই জন্য তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, আওয়াজ তোলা বন্ধ করা যাবে না। ব্যাস, আমার এটুকুই মতামত জানানো ছিল। আমরা যদি এই সময় আওয়াজ না তুলতে পারি বা জাস্টিস পাওয়া পর্যন্ত আমরা যদি আওয়াজ তোলা বন্ধ করে দিই, তাহলে হয়তো ভবিষ্যতেও যখন কোনো মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে, তখন এই জিনিসটা আমাদের ব্যাকফায়ার করবে যে ওইভাবে তো ওই জিনিসটা এত বড় প্রোটেস্ট বন্ধ হয়ে গেছিল জাস্টিস না পাওয়ার আগেই, এটাও হয়তো ধামাচাপা পড়ে যাবে। তাই আমাদের নিজেদের মা বোনেদের জন্য, নিজেদের ফ্রেন্ডদের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। তো এই নোটেই আমি ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।